এই হচ্ছে হোটেল, যেখানে কালকে রাত্রিরে 10টা নাগাদ ঢুকেছিলাম। হোটেল জুরা। আর এটা একটা পার্কিং লট, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আরও গাড়ি আছে। এই হচ্ছে হোটেলটা, খারাপ নয়, ভালোই হোটেল। একটু ভেতর দিকে, গোদাবরী থেকে না, সব হোটেলই ভেতর দিকে। এখানেও পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিং। বাইরে থেকে হোটেলটা। এখন প্রায় 6টা বাজে, বেরিয়ে যাবো আর 5-10 মিনিটের মতো। এটা মেন রোড, এই মেন রোড ধরে সোজা চলে যাবো। সকাল সকাল হচ্ছে আস্তে আস্তে। এখান দিয়ে, এই দিক দিয়ে এসেছিলাম আমরা। এই হচ্ছে হোটেলটা। ঠিক আছে, ওকে। রাজামুন্দ্রিতে হোটেল জুরার রুম ভিউটা দিয়ে দিচ্ছি, রিভিউটা। তো এটাই রুম। রুমে ঢুকে একটা টিভি রয়েছে, এখানে একটা ডেস্ক আছে, আর জানলা মতো ছিল বাইরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, যাই হোক। সেন্ট্রাল এসি, এখন আলো ফোটেনি। এই বেড, আর বেডের পাশে দুটো ছোট ছোট টেবিল, সেন্ট্রাল এসি। আর এখানে একটা কাপবোর্ড ছিল, এইদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো হোটেল। একটু কস্টলি, মানে 3,000 টাকার মতো নিয়েছিল। কেননা প্রবলেমটা হচ্ছে আমার একটা এক্সট্রা বেড চাই, তো বেড একটা 500 টাকা নেবে, আর না হলে ওটা 2800-র মধ্যে হয়ে যায়। এইটা হচ্ছে করিডোরটা। করিডোরটা এসে এইখান দিকে ঢুকে এই যে রুম, আমার এই রুমে এন্ট্রি। তো ভালোই, বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়েল রেকমেন্ডেড। খুব একটা 308 নম্বর রুম, 3rd ফ্লোরে। সব গোছানো হচ্ছে, বেরিয়ে যাব। 5:30টা বাজে, ভোরই বেরিয়ে যাব। ভুবনেশ্বর পৌঁছতে হবে। আজকে ট্রাই করবো ভুবনেশ্বর তাড়াতাড়ি পৌঁছে একটু রেস্ট নিয়ে নেওয়ার, কারণ কালকে একটু হেক্টিক হয়ে গেছে। যাই হোক, এই কাবার আছে। আর হেক্টিক ঠিক নয়, কারণ লাস্টের দিকে যখন সিটির ভেতরে ঢুকছিলাম তখন একটু ট্রাফিকের জ্যামে একটু হয়ে গেছে। মোটামুটি সবাই রেডি, জিনিসপত্র একটু গুছিয়ে নেওয়া হচ্ছে। ওইখানে এই যে এক্সট্রা বেড দেওয়া হয়েছে, এখানে টেবিল, দুটো চেয়ার দিয়েছিল। এই যে আমার বেড, এক্সট্রা বেড একটা, ভালো, খুব সুন্দর। ওকে, আমরা স্টার্ট করে দিয়েছি। এখন 6টা 22, 6টা 12, সরি, 6টা 12 বাজে। আমরা রাজামুন্ডি থেকে স্টার্ট করেছি, আমাদের গন্তব্য ভুবনেশ্বর। দেখি কটায় পৌঁছই। ভোর হচ্ছে আস্তে আস্তে, বর্ষা আছে, ফগ তো দেখলাম পড়ছে। রাস্তা ভালো, আমরা আসার সময় সরু রাস্তা, গলিগালা দিয়ে, গুগল তো করবেই, শর্টেজ রুট দেখাবে, ভালো রাস্তা তো দেখাবে না। ঠিক আছে, কিছু দেখানোর নেই, রাস্তা ভালো, চলতে থাকি। তারপরে ভোর হলে তো ব্রেক নিতে হবে, চা খেতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। বাহ, এই রাস্তার ধারে দাঁড়িয়েছি, বিস্কিট চা। ওই হাইওয়ের ওপরেই এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চা বিস্কুট খাচ্ছি। এসি নন এসি, আবার ব্রেকফাস্ট শুরু হয়নি, চা খাই। কি সুন্দর পাহাড়ের রাস্তায় হচ্ছে আমাদের সামনে একটা
পাশেই সাইডে ফুল গাছ ডিভাইডারে বেশ ভালো ফুল গাছ আছে। এই হোটেল জ্যাজে এসে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করবো। হোটেল জ্যাজ, ইয়েস। ব্রেকফাস্ট হয়ে গেল, টাইমটা অনেক বেশি লাগলো, যাক চায়ের দামটা আর নেয়নি, চা দিতে 1 ঘন্টা নিয়েছে। এমনি ঠিক আছে, বাট ভেরি কস্টলি। মানে ব্রেড অমলেট আর পনির ধোসার একটা চা প্রায় 750 টাকা বিল হলো। ওকে, ঠিক আছে, কিছু করার নেই। এখানে খাওয়া দাওয়া তো সব জায়গায় ভালো নয়, চেষ্টা করবো যত তাড়াতাড়ি উড়িষ্যায় ঢোকা যায়। উড়িষ্যার খাওয়া দাওয়াটা ভালো। ওকে, চলতে থাকি। রাস্তায় এমন কিছু দেখানোর কিছু নেই, প্রচণ্ড রোদ, মানে ডিসেম্বরের 22 তারিখ, গরমের টাক ফেটে যাচ্ছে। ওকে, এদিক ধরে নি আবার, এটাই ধরেছিলাম, এই রাস্তাটাই ধরেছিলাম। পুরো এলিভেটেড হাইওয়ে পুরো, যেটা বিশাখাপট্টনম শুধু নয়, ভাইজ্যাগ শুধু নয়, ভাইজ্যাগের পরে অনেক ছোট ছোট শহর আগেও আছে, পরেও আছে, অনেক ছোট ছোট মানে শহর বলা যায়, যাই হোক ওইগুলো বাইপাস করে চলে যাচ্ছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটার জন্য আমি ভিডিও করছি। এই এলিভেটেড হাইওয়ে, এই হাইওয়ে ধরার আগে বা পরে তেল ফুয়েল যেন একদম ঠিকঠাক থাকে, গাড়ির ট্যাঙ্কি যেন ফুল থাকে, কেন এটা প্রায় 40 থেকে 45 কিলোমিটার এরকম চলবে। অ্যাজ ওয়েল অ্যাজ কোনো খাবার দোকানের কার্ড মনে হয় পাওয়া যাবে, কারণ আগের বার আমরা পাইনি খুব। আগের বছরে যখন গেছিলাম তখন একদমই জানতাম না। তো ওই মা খেয়ে তখন এসেছিলাম এখানে লাঞ্চের সময়, একটা কিচ্ছু খুঁজে পাইনি। অনেকটা যাওয়ার পর একটা কার্ড এসেছিলো, মানে টোল পেরিয়ে তারপরে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে এইসব হাইওয়ে, এলিভেটেড হাইওয়ে হচ্ছে ঠিকই, রাস্তা তো নো ডাউট মানে বিউটিফুল, মানে এইসব কানেকশান বা এইসব রোডওয়েজ হচ্ছে বলে আজকে সময় অনেক কম লাগছে, জার্নি করে গাড়ি চালিয়ে অনেক ভালো লাগছে, যারা ড্রাইভ করতে ভালোবাসে। তারপরে পাশে এত সুন্দর সিনিক বিউটি, এর সঙ্গে মানে জার্নিকে আরও মানে ভালো করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ভালো এনজয় করতে পারছি, কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে খাবার খেয়ে আসতে হবে। যদি ব্রেকফাস্ট হয় আগে থেকে ব্রেকফাস্ট করে ওঠো, আর যদি লাঞ্চ হয় আগে লাঞ্চ করে এখানে এসো। কারণ এখানে কিন্তু অনেকটা স্ট্রেচ কিছু পাওয়া যাবে না, ইভেন কিন্তু আমি তো পেট্রোল পাম্পও খুঁজে পাচ্ছি না, সব নিচে আছে। তো কোনো কাঠও তো নেই যে নিচে যাবো, মানে এইটা মাথায় রাখতে হবে। এই হাইওয়ে নেক্সট, এই টোলটা পেরিয়েই জাস্ট একটুখানি এখানে ওই প্লাস্টিক ভেবে একটা মিষ্টি কিনেছিলাম, মিষ্টিটা দারুণ, ওই জন্য এবার আবার দাঁড়ালাম মিষ্টিটা কেনার জন্য, দেখি পাওয়া যায় কিনা। एक मिठाई है ना, हाँ है ये अच्छा प्लास्टिक मिष्टी, कौन वाला अच्छा है बाबू? नो नो, अच्छा कौन वाला है? ये वाला अच्छा है, अच्छा क्वालिटी है। 120 है, 120। देखो देखो रास्ता, देखो कितना सुंदर रास्ता, देखो रास्ता, देखो क्वालिटी का এত সুন্দর কোয়ালিটি রোডের, খাবার নেই, পেট্রোল নেই, ওইসব হবে না, ভালো রেস্টুরেন্ট পাবে না খাবারের, রাস্তায় খালি চলে যাবে, চিড়ে মুড়ি নাও, গাড়িতে ওঠো, ওই নাও, ব্যাস ওই খেতে খেতে সাইড করে খেতে খেতে চলো, পুরো এলিভেটেড হাইওয়ের মতো করে দিয়েছে। এই চলছে একদম
বাইশাখের প্রথম দিকে সীতাকুলাম নয় আর হার্ডলি 30 কিলোমিটারও নেই। হ্যাঁ এই যে তুমি সামনে পাহাড়টা যেটা দেখছো, এই যে সামনে এই যে মেলা পাহাড় মতো এইরকম পাহাড় তুমি লাভ এই যে মনে হচ্ছে কনস্ট্রাকশন করেছে, ভেঙে কিছু করছে, মনেই হচ্ছে না ভেঙে কিছু করছে। ডিনার নেওয়া হয়েছে, 7টা বাজে, খেয়ে নিচ্ছে ডিনার। উড়িষ্যায় সুন্দর ডাল ভাত আর ডিমের কারি।